এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। চলো আজকে আমি সকালের মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। এখন বাজছে ঘড়িতে 1:45 মতো। ঘুম ভেঙেছে 6টায়। তখন থেকে ল্যাদ খেতে খেতে উঠলাম 7:30টায়। তারপর ফ্রেশ হলাম, মর্নিং ড্রিঙ্কস বানালাম। এসে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। চলো দেখাই তোমাদের। দেখো কেমন বৃষ্টি হয়েছে, এখনো স্টিল নাও পড়ছে বৃষ্টি। দেখো ওখানে জল জমে গেছে, আবার দুয়ারে বন্যা হয়ে গেছে আবার। কি অবস্থা, ইস। যাই হোক, চলো সকালটা শুরু করলাম। আজকে মনে হয় বেশি ভিডিও সকাল থেকে আমি তোমাদের শেয়ার করতে পারবো না, তো আমরা চলে যাচ্ছি। তো প্রচুর কাজ থাকে, ঠিক আছে। রান্না বান্না তো কিচ্ছু হয়নি, তো আমাদের দীপা দিয়ে আসবে না, টোটালি তো আমাকে করতে হবে। তারপর বললাম একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যাব এই 11টার দিকে যাব। তার আগে তো দোকান, মানে সোনার দোকানে যাব একটু। তার আগে তো হচ্ছে দোকান খুলবে না, তখন যাব। আর এখন হচ্ছে মর্নিং ড্রিঙ্কসটা খাই, তারপরে কি রান্না করছি না করছি দেখাচ্ছি চলো। তারপরে তো ট্রেনে যাব। কাল বাদে পরশু দিন হচ্ছে অন্নপ্রাশন। খুব মজা লাগছে, মানে এখন যতটা মজা হচ্ছে, পৌঁছাবো কালকে যখন, তার থেকে বেশি আরও মজা। চলো এবার থেকে তোমরা একদম ধামাকাদার ব্লগ পাবে, ধামাকাদার। কাল থেকে একদম ধামাকাদার ব্লগ পাবে তোমরা। অবশ্যই আমার চ্যানেল কিন্তু ফলো করো। চলো পরে আসবো। এখন বসিয়েছি, দেখো বাঁধাকপির তরকারি হবে। অনেকদিন পর আজকে বাঁধাকপি রান্না করছি। বিগত তোমরা কি আমার ব্লগে দেখেছো বাঁধাকপি করতে? দেখোনি? তো চলো আজকে দিয়ে এই যে বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে। আজকে নিরামিষ, ডাল হবে, বাঁধাকপি হবে আর পনির হবে, ব্যাস। আর কিচ্ছু রান্না করবো না, একবেলা রান্না এই বেঁচে থাকবে, এটাই আমরা ট্রেনে খাবো, জানো তো। আমি সব তুলে রেখে দেবো, পনির বাঁধাকপি সব তুলে রেখে দেবো। আর রুটি কালকেই তুলে রেখে দিয়েছি, আছে, ওটা শুধু গরম করে প্যাকে করে নিয়ে চলে যাবো। চলো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। হ্যাঁ, বাচ্চা এখন 9:10 মতো। ওদিকে রান্না হাফ, এই যে এদিকে পনির নিয়ে আসলাম, পনির কাটলাম। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার পরে দেখা করবো। সবাইকে দেখো, আমি এখন রেডি হচ্ছি। দেখো আমি তো এতদিন হচ্ছে টম্বাই সেজেছিলাম, এখন আমি বাড়ির বউ হয়েছি। দেখো কানের পরেছি, দেখো কানের, দেখো চেন পরেছি। শাখা বাঁধানোটা পরবো, এসে পরবো। আমি এখন যাবো হচ্ছে একটু সেনকো গোল্ডে যাবো। সেনকো গোল্ড, বাবারে বাবা। সীতা হার কিনে নিয়ে আসি, বাড়িতে অনুষ্ঠান বলে কথা। কি বলো তোমরা? আমার জন্য একটু কিনে আনবে। চলো সীতা হার কিনে আনি। সীতা হার ভালো হয় না। আর ইয়ে কিনবো একটা, কি বলে, কানের। যা দোকানে পছন্দ হবে মনে করো সেনকো গোল্ডে, তাই গিয়ে কিনে আনবো, বুঝলে। যতই হোক বাড়ির ছেলের অনুষ্ঠান বলে কথা, আমাদের ছেলে বাড়িতে অনুষ্ঠান, আবার তাও ছেলে। সবার মেয়ে, শুধু এই একটাই ছেলে হয়েছে, ওই জন্যই এত এক্সাইটেড। যাই বড় কথা হচ্ছে মামা আসবে। চুলটা একটা কিছু গতি কর। চলো রেডি। আর এইদিকে দেখবে কি অবস্থা, এই দেখো সব ব্যাগ প্যাক চলছে এখন। মানে 60% ভরা হয়েছে, না ভুল বললাম, 50% হয়েছে, এখনো 50% বাকি। যেগুলো অনুষ্ঠানে পরবো সেগুলো ভরা হলো। বাবানের জন্য দুটো শুধু রেগুলার ওয়্যার নিয়েছি, একটা নাইট ওয়্যার নিয়েছি। আর হচ্ছে এই দেখো শাখাপালা বার করে রেখেছি, এসে পরবো। আসি, এসে তারপরে পরবো, কাজটা সেরে আসি। এরকম করে পাগলির মধ্যে চলে যায়, বলবে কি সেনকো গোল্ডে এসেছে এরকম করে, কাজের মাসির আর কি। চল হয়েছে, লাইট অফ করে। ও আমার পার্সটা কোথায়? বলো না क्या करे दिल जो तुम्हारा है कैसा बेचारा है। এই গানটাতে সবাই রিলস বানাচ্ছে, শুধু মনে হয় আমি বাকি আছি। যেদিন অনুষ্ঠান সেদিন ইচ্ছা আছে সেজে গুজে এই গানটাই রিলস বানাবো। এই বাবা আমার পার্সটা কই? জানি না, ওখানে দেখতে আছে নাকি? কোথায় যাচ্ছি আমি, জিনিসপত্র আমার মাথা কাজ করছে না। এই আমার না যাওয়ার দিন না এইরকমই হয়, জানো তো, যাওয়ার দিনটা এরকমই হয়। আর যদি তোমরা বলো যে যেদিন যাচ্ছে সেদিন জামা কাপড় গোছাচ্ছে, আগের থেকে গোছায় না, তাহলে বিশ্বাস করো বলবো, জানি না কার কি হয়,
বাট আমার ক্ষেত্রে যেটা হয়, মনে করো পরশুদিন থেকে আমি ব্যাগ প্যাকিং স্টার্ট করলাম, ঠিক আছে, ভালো কথা। স্টার্ট করার পর আবার আমি শুক্রবারে, মনে করো বৃহস্পতিবার থেকে যদি শুরু করি, বৃহস্পতিবারে আমি করলাম। কই আমার পার্সটা, দাঁড়াও আমি পার্সটা খুঁজি তারপর বলছি। কি কিনেছো? একটা বান্ধবীর কাছে দিয়েছিলাম চুড়িদার বানাতে, আজকে ভাবছি এটা করে চলে ট্রেনে মানে ড্রেসটা বেশ কমফোর্টেবল। কেমন লাগছে বাবা আমার উপরে? সুপার ডুপার হুপার ডুপার সব লাগছে। এই দেখো সব অবস্থা, দেখো একবার অবস্থা। ওই ও লাগছে। খিদে পেয়ে গেছে, বাজার থেকে এসে মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কি আছে বাবা, খোল দেখি। ও এই যে আলু বেগুন ভাজাটা, এটা দিয়ে এখন আমি আর বাবান একটু টিফিন করে নেবো, তাই তো বাবান? খিদে পেয়ে গেছে আমাদের, বলো। আমরা ব্যাগ গুছিয়েছি, বাজারে গেলাম, দিয়ে আমাদের খিদে পেয়ে গেছে। আজকেই তো আমাদের এই বাড়িতে লাস্ট, মানে এই বেলাটা আর কি। তারপর আমাদের আবার ডেস্টিনেশন অন্য হয়ে যাবে। কিন্তু আমি খুব মিস করি এখানে, আমার এখানেই ভাল লাগে, আমার আর কোথাও ভাল লাগে না। আমার এখানে ভাল লাগে, এখানে আমি নিজের মতো থাকি, শুয়ে থাকি, বসে থাকি, সিরিজ দেখি, কারোর কিছু বলারও নাই, কিচ্ছু নাই। এগুলো তার ওখানে গিয়ে তো পাবো না, এটা তো নিজের বাড়ি আমার। হ্যাঁ চলো চলো আমি খেয়ে নিই। এই যে আমাদের ব্যাগ ডান, অল ডান। এখন বাজছে 3:20 মতো বাজছে, এখন 4টে বাজলে রেডি হবো, 5টায় ট্রেন আছে আমাদের এখান থেকে। স্টেশন মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। জ্যাম থাকলে 10 মিনিট, জ্যাম না থাকলে 5 মিনিটে টুকটুক করে পৌঁছে যায় একটুখানি। চলো রেস্ট করি এখন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। আজকে তাড়াতাড়ি খেয়েছি, 1:30টায় খেয়েছি আজকে, কারণ আমার গা গুলাই তো, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। চলো একবারে রেডি হই, তারপরে গিয়ে দেখা করছি। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। কি তাড়াহুড়ো করে বেরোলাম জানো, 5টায় ট্রেন ছিল, এখন ও দেখছে যে 4:10-এ ট্রেন। এখন দৌড়াচ্ছি আমরা। হ্যাঁ ঘড়িটা পড়ি, দেখো কি অবস্থা, সব হাতে করে নিয়ে চললাম। চলো এখন স্টেশনে পৌঁছে তারপর আবার ভিডিও করবো। এখন আমরা হচ্ছে টোটোতে উঠে গেছিলাম, যা জিনিসপত্র ধরে আছে এমনি ঘোরাতেও পাচ্ছি। স্টেশনে যাই এখন, এমনি লেট হয়ে গেছে। 5টায় চেপেছিলাম ট্রেন, সেখানে একটু আগে দেখা গেল 4:10-এ ট্রেন। কি বলবো, চলো ওখানে স্টেশনে পৌঁছাতে পারবে। বাবা স্টেশন চলে আসলি? যুদ্ধ করতে করতে স্টেশন আসা হয়ে গেল, এখন ট্রেনের অপেক্ষা। আমরা আছি মালদায়, এই জাস্ট ডিনার হলো, এখন বাজছে 7:40 মতো। চলো আমাদের ডিনার হয়ে গেছে, এবার আর 5 মিনিট রেস্ট নেবো, তো শুয়ে পড়বো। পৌঁছাবো, সেই পৌঁছাতে রাত্রি 1টা। চলো যেই আমরা নেমেছি, জাস্ট এখন নামলাম, এখন বাজছে কথা বলতে এখন বাজে 1:05 মতো, আর তখনই এই বৃষ্টিটা শুরু হলো। স্টেশনে নামবো আর বৃষ্টিটা শুরু হলো।
ওই জন্যই লেট করেছি। এই বৃষ্টি শুরু হয়ে গেল, চলো বৃষ্টি মাথায় নিয়ে এই বাড়ি পৌঁছোই, তারপর বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করে দেবো আজকে। গঙ্গার স্রোত দেখো কিরকম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে গঙ্গা, এটা গঙ্গার স্রোত দেখো কিরকম। আমি হচ্ছে ফ্ল্যাশ অন করতে পারছি না কারণ আমার ফোনে চার্জ নেই, তাই জন্য। এই গঙ্গাটা হচ্ছে পেরিয়ে নৌকা করে আমরা ওদিকে যাব। চলো এই খাওয়া দাওয়া করে সেই শুলাম, এখন বাজছে ঘড়িতে 2:15 মতো, আমাদের ডেস্টিনেশনটা বলো। 2:16 বাজছে এখন। এখন ডেস্টিনেশন মানে এখন আমার গুড মর্নিং বলা উচিত, কিন্তু এখন আমি গুড নাইট করে দিয়ে এই সবাই ঘুমাবো, আমাদের কারেন্ট নেই। কি অবস্থা। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আমরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকে বলতে টাটা, বাই বাই, গুড নাইট। See you.